ফ্লোবাদ বাঙ্গা ফারাক্কা স্টাইলে আইলে গল্লি কবি মারজুক শাহ। ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত অবস্থায় পড়েছেন গীতিকবি ও অভিনেতা মারজুক রাসেল। ফেসবুকে তার নামে গড়ে ওঠা ভুয়া আইডি থেকে প্রতিদিনই নিয়মিতভাবে দেশের সরকার প্রধান, সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও প্রশাসনের বিরুদ্ধে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়া হচ্ছে। মানে কন্ট্রোল নাই, যে যেভাবে পারতেছে সে সেইভাবে পেজ খুলতেছে, একাধিক পেজ খুলতেছে। যা নিয়ে বিব্রত এই অভিনেতা। এজন্য দুপুরে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত মহানগর গোয়েন্দা সংস্থার অফিসে গিয়ে গোয়েন্দা প্রধানের সঙ্গে দেখা করে এর প্রতিকার চেয়েছেন মারজুক। কারা উস্কানি দিতেছে, কারা চেতাইতে চাচ্ছে, কারা মানে আছে না অনেক রকম মানুষকে। মারজুক রাসেলের ধারণা, ফেসবুকে তার নামে 50টির বেশি ভুয়া আইডি আছে। এসব আইডিতে তার একই ছবি ব্যবহার করা হয়েছে। কোনো ভুয়া আইডিতে তার আসল আইডির চেয়েও অনুসারী বেশি। এতে তাকে ঘিরে বিভ্রান্ত আরও বেশি ছড়াচ্ছে বলে মনে করেন তিনি। বলেন, বিষয়টি নিয়ে আমি বিব্রত। যারা চালায় আমাকে বিব্রত করতেছে নানানভাবে। অনেক মানুষ ভেতরে ভেতরে গভীরভাবে ভেবেচিন্তে করে না, তারাই এখন আমাকে ঘিরে বিভ্রান্ত হচ্ছেন। শুধু তাই না, এসব স্ট্যাটাস দেখে আমার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবও ভুল বুঝতেছেন। মারজুক রাসেল আরও বলেন, এই ভুয়া আইডি আমাকে প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছে। আমার জীবনের জার্নিতে এমন প্রতিপক্ষ ব্যাপারটি নেই। আমি একজন অস্তিবাদী মানুষ। আমাকে যারা দীর্ঘদিন ধরে চেনে তারা জানে আমার অ্যাক্টিভিটি সম্পর্কে, আমার লেখালেখি, আমার জীবনযাপন। এই গীতিকবির ভাষ্য, আমি আর্ট কালচারে যেসব সেক্টরে কাজ করি, আমার লেখা নির্ভুল বানান বা আমার লেখার একটি প্যাটার্ন আছে। পীড়িত হইল ফ্রিল্যান্সিং, বিবাহ হইল চাকরি। ভুয়া আইডি থেকে যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে, আমাদের ভাষা এমন হতে পারে না। ভুয়া আইডিগুলো দেখেও তো সাধারণ মানুষের বোঝা উচিত এসব ফেক, কিন্তু সেটা না করে আসল আইডি ভেবে এমন ভুয়া আইডির সঙ্গে আমার অনেক ভক্ত দর্শক জড়িয়ে পড়েছেন। মারজুকের আরও বক্তব্য, আমি একজন অহিংস মানুষ। আমার মতো আমি থাকতে পছন্দ করি। আমাকে যারা দীর্ঘদিন ধরে চেনে তারা জানে আমার অ্যাক্টিভিটি সম্পর্কে, আমার লেখালেখি, আমার জীবনযাপন। এক সময় যখন বুঝতাম না, মান অভিমানে অনেক কিছুই হয়তো বলেছি, লিখেছি, কিন্তু এখন তো বুঝতে শিখেছি, বুঝতে পারি এখন আর আমার পক্ষে এ ধরনের উস্কানি ছড়ানো মোটেও সম্ভব না। এর আগে বেশ কয়েকবার তার আসল পেজ থেকে লাইভ করেছেন। এসব ভুয়া আইডি থেকে তার অনুসারীদের দূরে থাকতে, সাড়া না দিতে অনুরোধ করেছেন। পৌষ আর মাঘের পীড়িতটারে লোকে বলে শীত। এ নিয়ে খবরও প্রকাশিত হয়েছে, জানালেন মারজুক। তিনি বলেন, শুধু এই কোটা সংস্কার আন্দোলন ঘিরেই নয়, অনেক আগ থেকে আমার নামে ভুয়া আইডি থেকে নানা ধরনের মিথ্যা বানোয়াট কথাবার্তা, স্ট্যাটাস প্রকাশিত হয়েছে। মাঝে আমার আসল আইডি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। ওই সময় থেকে ভুয়া আইডিগুলো বেশি সক্রিয় হয়েছে। ভুয়া আইডিগুলো থেকে কয়েকদিন ধরে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা ছড়াচ্ছে। এগুলো কি আপনাদের নজরে এসেছে? এ ব্যাপারে মারজুক রাসেল বলেন, সব তো আর দেখতে পারছি না, কিছু কিছু দেখেছি। আইডিগুলো এমনভাবে সাজানো, সবকটি আইডিতে আমার একই ছবি, একই আইডি, একই স্ট্যাটাস ব্যবহার করেছে, যাতে বোঝা না যায় অনেকগুলো ভুয়া আইডি। যারা এসব পরিচালনা করছেন অতি চতুর তারা। তাই গোয়েন্দা অফিসে গিয়েছিলাম, প্রতিকার চেয়ে আবেদন করেছি। প্রতিকারের জন্য এতদিন পরে গোয়েন্দা অফিসে গেলেন কেন জানতে চাইলে মারজুক বলেন, তো আমি আজকে ডিবি অফিসে আসছি হারুন স্যারের সাথে দেখা করতে। ওনার সাথে দেখা করে এইসব আমি কিছু যে কথাগুলো বলছি মাতৃভূমি, মাতৃভাষা, অথচ চলো পিতৃতন্ত্রে।